বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা আপুরা, কেমন আছেন সবাই? দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আজকে নিয়ে আসলাম মজার একটা ভর্তার রেসিপি, তো সবাই সাথে থাকবেন, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি প্রথমে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমি একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, যে এটা সেদ্ধ করব না, এটা তেলে ভেজে আজকে ভর্তাটা করব, এই জন্য পাতলা করে কেটে নিতে হবে যেন ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে টমেটো, দুইটা টমেটো নিয়েছি। দুবার যেহেতু ভাজতে হবে, একবারে তো আর আলুটা ভাজা শেষ হবে না, যেহেতু দুইটা আলু কেটেছি। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা তুলে নিয়েছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর অবশ্য আমি অফ ক্যামেরায় এটা করছি, কারণ যদি পুরা মানে ইয়াটা দেখাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, বড় হবে। তো এই জন্য আর কি আমি অফ ক্যামেরায় এগুলো করে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু করে খুন্তি দিয়ে চেপে দেখছি যে আসলে আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে। যেহেতু এটা তেলে ভেজেই সেদ্ধ করতে হবে, এই জন্য আর কি দেখে নিচ্ছি কোনটা কীরকম সেদ্ধ হয়েছে। তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন আলুটা কাঁচা কাঁচা না থাকে, পুরাটাই সেদ্ধ হয়। এই জন্য উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। তো আমি আলুটা উল্টে দিয়েছি, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসছে। আর এই ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়, যদি গরম ভাতে বা খিচুড়ির সঙ্গে খাওয়া যায়, অনেক মজা। তো সবার অবশ্যই একটু উপকার হবে যদি এভাবে কেউ ট্রাই করেন। অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন লেগেছে, সবাই একটু কমেন্টে বলবেন। তো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো আমি যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি, তেলটা নিংড়ে তুলে নিচ্ছি। টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর আলুটা আমি কেমন করে ভেজেছি সেটা তো দেখাই যাচ্ছে, আসলে বলে তো বোঝানো যাবে না, দেখেই বুঝতে হবে। তা টমেটোটাও তুলে নিচ্ছি। তো আপনারা সবাই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, রেসিপিটা দেখবেন, কেমন লেগেছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে দিবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে কেমন লেগেছে। যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটার সাথে থাকতে পারেন। তো আমি আবারও এখানে যেহেতু আমার সবগুলা ভেজে নিয়েছি আমি অফ ক্যামেরায়, টমেটো আর আলুটা। তো এখন এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা পাকা মরিচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। যেহেতু আমার আলুটা টমেটোটা অনেকখানি, এই জন্য আমি পেঁয়াজটা আর মরিচটাও বেশি করে নিয়েছি। আর আমরা একটু ভর্তাটা ঝাল ঝাল খেতে পছন্দ করি, এই জন্য মরিচটাও অনেকটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচটা ব্যবহার করবেন, কে কেমন ঝাল খেতে চান। তা আমি ভালো করে একটু লালচে করে ভেজে নেব, কাঁচা কাঁচা রাখবো না, একটু ভাজা ভাজা হবে আর কি। তো ভাজাটা অনেকটাই হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে, মরিচগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো আবারও সবাইকে বলছি, যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কেমন লেগেছে লাইক কমেন্ট করে দিবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আর খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন যে কোথায় আসলে ভুলটা হয়েছে। তাহলেও হয়তো বা বুঝতে পারবো, পরবর্তী ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব। তা আমার এখানে মরিচটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো আমি যেহেতু গরম হাত দিতে পারতেছি না, এই জন্য হামানদিস্তার যে এটা আছে না, ওইটা দিয়ে মরিচটা আমি ভালো করে চটকে নিচ্ছি। তারপর অবশ্য হাত দিয়েই করবো, ভর্তা যেহেতু হাত লাগানোটাই বেটার। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আবারও ভালো করে মরিচটা ডলে নিচ্ছি। তো তো দেখুন আমি কিভাবে করছি।
আর ভর্তা তো কাউকে আসলে শেখানো লাগে না, শেখাতে হয় না, সবাই পারে কম বেশি, তারপরেও দেখাচ্ছি আর কি। তো এখানে আমি টমেটোর উপরের চামড়াটা আর কি তুলে নিচ্ছি, এটা তো দিলে হবে না, এই জন্য ফেলে দিচ্ছি। তো এখানে আলুটাও দিয়ে নিয়েছি, এখন ভালো করে চটকে আমি মেখে নেব। তো দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম মিলাম হয়ে যাবে, মানে আলু ভর্তার মতো, যে এটা যে ভাজা এটা মনে হবে না। তো এখানে আমার ভর্তাটা করা হয়ে গেছে, তার সাথে আরেকটু টেস্টের জন্য আমি এখানে দুইটা ডিম ব্যবহার করেছি। খেতে এত অসম্ভব মজা হয়েছে, আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। অবশ্যই যদি ভালো লাগে একবার হলেও ভর্তাটা করে খেয়ে দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আমি এখানে আলুটা আর ডিমটা ভালো করে ভেঙে নিচ্ছি, ভেঙে আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিব। ভর্তার কালারটা দেখেই বুঝতে পারছেন, এখানে যেহেতু টমেটো আছে, কাঁচা পাকা মরিচ আছে, কালারটা অনেক সুন্দর এসছে মাশাআল্লাহ। তো এতক্ষণ সবাই আমার পাশে থাকার জন্য, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো এখানে লাস্টে আমি আরেকটু সরিষার তেল, কাঁচা সরিষার তেল অ্যাড করে দিলাম, এটার জন্য ঘ্রাণটা অনেক সুন্দর এসছে। তো দেখুন ফাইনাল লুকটা আমার ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন, আর কেমন লেগেছে অবশ্যই বলবেন। সবাইকে আল্লাহ হাফেজ।